আমরা তো জানি দেখলাম বেগম জিয়ার যে মরদেহ বহনকারী গাড়ি সেটি তার বাসভবন ফিরোজার সামনে গেছেন এবং সেখান থেকে সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউতে যাবেন। আর এই যে তীব্র শীত উপেক্ষা করেও কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ভিড় করছেন তাকে একবার শেষবারের মতো দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য এবং তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনি জানাবেন মানিক মিয়া অ্যাভিনিউতে নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা এবং সেখানকার সার্বিক যে পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যে আসলে বাংলাদেশ আজকে এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে যে মুহূর্তে বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের একজন অভিভাবক বলা চলে, কিংবা মুখপাত্র যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার গতকালকে মৃত্যুর পরপরই পুরো বাংলাদেশ জুড়ে এক ধরনের শোকের ছায়া বইছে। ইতিমধ্যেই আজকে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফন সম্পন্ন হবে এবং জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং যে মানিক মিয়া এভিনিউ সড়কটি রয়েছে সেই সড়ক জুড়েই কিন্তু সাধারণ মানুষ এখানে জানাজায় অংশগ্রহণ করবেন। দুটাই জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সবশেষ তথ্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার মরদেহ এবারকার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসার যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই মরদেহ নিয়ে আসা হচ্ছে। তার স্বজনরা সেখানে দেখা করবে। দেখা করার পরেই ডিএমপি একটি রুট দিয়েছে, সেই রুট অনুযায়ী এবারকার হাসপাতাল থেকে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট হয়ে তার মরদেহ সংসদ ভবনের ভেতরে নিয়ে আসা হবে এবং দুইটাই সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং দুইটা জানাজা অনুষ্ঠিত হওয়ার পরই তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশেই তাকে সম্মানিত করা হবে। ইতিমধ্যে তার যে মৃত্যুকে ঘিরে কিন্তু এখানে দাফন অংশগ্রহণ করার জন্য এবং জানাজায় অংশগ্রহণ করার জন্য এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত হবেন। সেই ঘিরেই কিন্তু সেই বিষয়টি ঘিরেই ইতিমধ্যেই এখানে বিভিন্ন ধরনের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য কিন্তু বিএনপির স্বেচ্ছাসেবক দল বিভিন্ন স্বেচ্ছাসেবক রয়েছে বিভিন্ন পয়েন্টে এবং সাধারণ মানুষ অজু করার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছিলেন যে খালেদা জিয়ার মরদেহ যে সেটি নিয়ে আসার জন্য 10,000 পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন রয়েছেন। তো সেই পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে সংসদ ভবনের এখানে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীরা, অন্যান্য ক্ষেত্রে যারা দেখছি আমরা এখানে বিভিন্ন পুলিশ বাহিনীর সদস্য, পাশাপাশি সেনাবাহিনী, র্যাব সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং বিজিবির 25 প্লাটুন বিজিবি এখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই সকাল থেকেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে যদি একটু জানিয়ে রাখি বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু জানবো যে আসলে আপনারা কোন জেলা থেকে এসেছেন এবং এত দূর থেকে আসলেন। খালেদা জিয়ার যে অবদান সেই বিষয়টা আপনাদেরকে কতটা অনুপ্রাণিত করে? আমাদের ম্যাডাম আজকে 16 বছর অনেক কষ্ট দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং নির্যাতিত এবং ডাক্তার দেখাই নাই তার বিস্ফোরণভাবে এবং মানে তার অনেক ক্ষতি করছে, ডাক্তার দেখাই নাই। তার জিয়ার যত সদস্য আছে সবাই বলছে যে মানে বিদেশে পাঠানোর জন্য তারা পাঠায় নাই এবং সুস্থ চিকিৎসা করে নাই, যার জন্য আজ ধীরে ধীরে ম্যাডাম এখন অসুস্থ হয়ে এখন মৃত্যুর মুখে আজকে। আমি ভাই শ্রীমঙ্গল থেকে আসছি, সিলেট ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে যেভাবে নির্যাতন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করেছে আমাদেরকেও করেছে। আমি 23-24 সালে 3 মাস কারাবরণ করেছি। যখন খালেদা জিয়া কারাবরণ ছিলেন আমিও ছিলাম তখন জেলে। আমি শ্রীমঙ্গল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ইনশাল্লাহ আমাদের দেশ নেত্রী এমন নেত্রী আমরা আর পাবো না, আমাদের কাছ থেকে চিরবিদায় নিলেন। এইরকম নেত্রী আমরা ইনশাল্লাহ আর পাবো না।
যেহেতু জীবন থাকবো আমরা, আমার ছেলেকে আমি বলে আছি যদি বাবা রিটার্ন না আসি আমার খালেদা জিয়ার জানাজায় আমি অংশগ্রহণ করবো। যদি তোমরা কোনো সময় পড়ো এটা ইতিহাস লেখা রাখবো আমি খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসলে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধার ক্ষেত্রে বা এখন যে নির্বাচন সেই ক্ষেত্রে কি বিএনপির কোনো প্রভাব পড়বে কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নওগাঁ জেলা নওগাঁ 1 আসন থেকে আমরা এসেছি, নেওয়াজপুর সাপার সংসদীয় আসন থেকে এসেছি। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করে গেছেন। আমরা বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে আমরা সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসিব করেন। আপনারা আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব। আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য আমাদের দেশনেত্রী যে কাজ করে গেছেন, আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার সুদূরপ্রসারী দূরদর্শী সিদ্ধান্তে আমরা এই অপূর্ণ ক্ষতি থেকে আমরা হয়তো উত্তরণ করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে আরো অসংখ্য মানুষ এখানে এসেছেন, তারা খালেদা জিয়ার যে জানাজা সেই জানাজা অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমরা একটু জানবো আসলে আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকের এই শোকের মুহূর্তে আসলে আপনারা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন এবং খালেদা জিয়ার এই যে অবদান দেশের জন্য, সেই অবদানগুলো কি কোনোভাবেই ভোলার মতো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি পিরোজপুর থেকে। বাংলাদেশের গণতন্ত্রের মা, আপোষের নেত্রী, সেই মাদার অফ ডেমোক্রেসি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, আমাদের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া আজ দুনিয়ায় নেই, চলে গেছে না ফেরার দেশে। এই বেগম খালেদা জিয়া চলে যাওয়ার কারণে বাংলাদেশে যে অফুরন্ত ক্ষতি হয়েছে, হয়তো সেই ক্ষতি পূরণ হবার নয়। তারপরেও ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এ বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখছেনই যে এখানে বিভিন্ন জেলার সাধারণ মানুষজন কিন্তু ইতিমধ্যেই খালেদা জিয়ার যে জানাজা সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দুপুর 2টায় এখানে জানাজা অনুষ্ঠিত হবে। তার যে পূর্ব প্রস্তুতি সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হচ্ছে এবং 2টা জানাজার পরপরই তার মরদেহ শহীদ জিয়ার কবরের পাশে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না। সেখানে নিরাপত্তা রয়েছে ব্যাপকভাবে এবং সেখানে সাধারণ মানুষজন যারা আছেন, বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা এখানে আছেন, তারা এখানে জানাজার নামাজ পরপরই তারা এখানে থাকবেন এবং পরবর্তীতে নিরাপত্তা দিয়েই খালেদা জিয়ার মরদেহ শহীদ জিয়ার পাশে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মানিক বে সড়ক, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।